গত কয়েক মাস ধরে কখনো দক্ষিণে শিব মন্দির, তো দেখা যাচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির। এই মন্দির মসজিদ রাজনীতি গত কয়েক মাস ধরেই চলছে, কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোট আসন্ন তাই। কিন্তু রাজনীতিকরা বলছেন যে না, এটা সম্পূর্ণ সারা বছর যেভাবে হয় সেটাই। কিন্তু এবার ভোটের আগে দক্ষিণ কলকাতায় জগন্নাথ মন্দির, আজ বালিগঞ্জের বিবেকানন্দ পার্কে মন্দিরের মহা অভিষেক। এবং দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে এই মন্দির, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, রবিবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকেও, এমনটাই সূত্রের খবর। মন্দিরের নাম প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। ओम घृतवती भुवना नम विष्णुयोर विपुर्तिम मधुदे चिवेशदा आरुदसका मया सुचिष्टया विताः কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি দক্ষিণ কলকাতার এই জগন্নাথ মন্দির, যাকে বলা হচ্ছে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার, সেখান থেকে রয়েছেন। আমি কমলাক্ষর কাছে যে প্রশ্নটা অবশ্যই রাখতে চাইবো, বাংলার মানুষ জানতে চাইছেন ঠিক শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যে অভিযোগ করেছিলেন, যেটাকে কেন ধাম বলা হচ্ছে, কেন একে মন্দির বলার সাহস হচ্ছে না, এক্ষেত্রেও কি তেমনই একটা উজ্জ্ব বিষয় রয়েছে যে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টারের নামে আদতে জগন্নাথ মন্দির, মানে এই মন্দির মসজিদ রাজনীতি বড় হয়ে উঠছে? খানিকটা তো তাই অবশ্যই। তার কারণ কোনো ছুতমার্ক এই মন্দিরকে ঘিরে রাখতে চাইছেন না উদ্যোক্তারা। উদ্যোক্তা আসলে এই এলাকার, অর্থাৎ আমরা এখন রয়েছি সরোবরের পাড়ে, রবীন্দ্র সরোবরের পাশে, কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ড, অর্থাৎ রাসবিহারী বিধানসভা কেন্দ্র, ঠিক তার সামনে যে বিবেকানন্দ পার্ক অতি পরিচিত, সেই বিবেকানন্দ পার্কের মধ্যেই এই মন্দির তৈরি হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে মেডিকেশন সেন্টার বা মেডিকেশন সেন্টারের নামকরণ কিন্তু এই মন্দিরকে ঘিরে করা হচ্ছে, প্রভু জগন্নাথ মেডিকেশন সেন্টার। আসলে এই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল যে এই এলাকায় একটি মেডিকেশন সেন্টার হোক। সেই কারণেই কিন্তু আমি তোমাকে ছবির মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি, মন্দিরের পাশেই ঠিক এখানে একদিকে যেমন যজ্ঞক্ষেত্র তৈরি হয়েছে, ঠিক এই জায়গাতেই কিন্তু ধ্যান এবং মেডিকেশনের জন্য আগামী দিনে মানুষজন আসবেন। 15 তারিখ তার উদ্বোধন। আমার সঙ্গে রয়েছেন এই গোটা যে কর্মকাণ্ড হচ্ছে, অর্থাৎ দীঘার সমুদ্র থেকে বলা যেতে পারে সমুদ্রের পর এবার সরোবরের পাড়ে যে প্রভু আসছেন আগামী 15 তারিখ, সেই গোটা কর্মকাণ্ডের যিনি পুরোধা বা কর্ণধার বলা যায়, এই ৮৬ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর সৌরভ বসু। সৌরভ, আপনার কাছে জানতে চাইবো যে অত্যন্ত সঙ্গত একটা প্রশ্ন আসছে, মেডিকেশন সেন্টার অথচ মন্দির, মেডিকেশন সেন্টার কেন বলতে হচ্ছে, মন্দির কেন সরাসরি বলছেন না? আমরা দীঘার ক্ষেত্রেও দেখেছিলাম এই সমালোচনা শুনতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে, আপনারা কি বলবেন? না, এটা তো সম্পূর্ণভাবেই মেডিটেশন সেন্টার একটা এই এলাকার মানুষের, যারা দৈনন্দিন প্রাতঃভ্রমণ করেন এখানে বিবেকানন্দ পার্ক সংলগ্ন রবীন্দ্র সরোবর এলাকায়, তাদের একটা বহুদিনের এখানে ইচ্ছা ছিল একটা মেডিটেশন সেন্টার এখানে হোক, যেখানে তারা মেডিটেট করতে পারবেন, যোগা প্রোগ্রামগুলো করতে পারবেন। তো সেই জন্যই এটা প্রাথমিকভাবে করা, এবং তার সঙ্গে প্রভু জগন্নাথকে সামনে রেখে মেডিটেশন করারও তারা একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই কারণে প্রভু জগন্নাথের বিগ্রহ সামনে রেখে তাদের মেডিটেশন করার একটা সুযোগ আমরা এই যে সেন্টারটা করেছি মেডিটেশন, তার মাধ্যমে আমরা মানুষের কাছে করতে পারলাম। 15 তারিখে উদ্বোধন, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা প্রভু জগন্নাথ দেবের, আমরা দেখতে পাচ্ছি। তার আগে আজকে থেকে কি চলছে এখানে? আজকে প্রভু স্থাপিত হবেন, সুতরাং কিছু আচার ধর্ম রয়েছে, সেগুলো পালিত হচ্ছে। এখানে একটু কীর্তন হচ্ছে, কীর্তন আমাদের এই বর্ডেরই একটা কীর্তন গোষ্ঠী রয়েছে যারা এখানে কীর্তন করছেন। এটা করে আমরা এই 15 তারিখ সাধারণের জন্য মেডিটেশনের এবং প্রশ্ন অবশ্যই বিরোধীদের তরফ থেকে উঠে আসছে এবং আসবেও হয়তো সামনের দিনে, যে ভোটের আগেই দেখা যাচ্ছে, আমরা 2024-এর ভোটের আগে দেখেছিলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জোর করে খুব দ্রুততার সঙ্গে রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছিলেন। এক্ষেত্রেও বিরোধীরা বলছেন যে ভোটের আগেই এই মেডিটেশন সেন্টার বা মন্দিরগুলির উদ্বোধন হচ্ছে কেন? একেবারে সেই প্রশ্ন নিয়ে আমি যাচ্ছিলাম সৈকত, আমি সেই প্রশ্ন সরাসরি সৌরভকে করবো। সৌরভ, আপনি বলুন যে এই বিতর্ক তো সামনে আসবেই, বা এই প্রশ্নের মুখোমুখি আপনাদের হতেই হবে যে নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে
একটি মন্দির বা মেডিকেশন সেন্টার আপনারা যাই বলুন না কেন তৈরি হচ্ছে নির্বাচনকে মাথায় রেখে। তার কারণ রাম মন্দিরের সময়ও প্রধানমন্ত্রীকে কিন্তু এই নির্বাচনী খোটা কার্যত শুনতে হয়েছিল। সুতরাং আপনাদের থেকে এই দাগ সহজে সরবে না, এই প্রশ্ন উঠছে। এটা তো দাগের কোনো প্রশ্ন নেই, এটা মেডিকেশন নয়, এটা মেডিটেশন সেন্টার। এবং এটা দীর্ঘ অনেক দিনের এখানে লোকের এটা একটা ডিমান্ড ছিল, এখানে একটা মেডিটেশন সেন্টার হোক, একটা যোগা সেন্টার হোক। আপনারা সকলেই জানেন যে রবীন্দ্র সরোবর এবং এই বিবেকানন্দ পার্ক এখানে প্রচুর প্রাতঃভ্রমণকারী, শুধুমাত্র আমার ওয়ার্ডের নয়, বাইরের অনেক ওয়ার্ড থেকে, কলকাতার অনেক জায়গা থেকে লোক এখানে প্রাতঃভ্রমণ করতে আসেন, যারা এই মেডিটেশন এবং এই যোগার সঙ্গে যুক্ত। তাদের এই যে ডিমান্ড, সেটা বিগত প্রায় 1.5-2 বছর ধরে এই ডিমান্ডটা রয়েছে, তার উপর আমরা এটার উপর কাজ করছিলাম। সুতরাং আজকে এটা উদ্বোধন হচ্ছে, এটা মানে পুরোটাই একটা কোইন্সিডেন্স, এটার সঙ্গে রাজনীতির অথবা নির্বাচনের কোনোই আমরা যোগাযোগ নজর নেই। রাখবো এটা কমলাক্ষ। শুধুমাত্র তারা বলছেন যে এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অঙ্ক করছেন, বলছেন এর মধ্যে রাজনীতি থাকলেও থাকতে পারে। বিরোধীরাও তেমন অভিযোগ করছেন। আমরা বিরোধীদের বক্তব্য আপনাদের পরবর্তীতে শোনানোর চেষ্টা করব, কিন্তু তার আগে যে কথা বারবার উঠে আসছে, একদিকে দীঘার জগন্নাথ মন্দির, আরেকদিকে কলকাতায় জগন্নাথ মন্দির, বা তৃণমূলের দাবি অনুযায়ী বা সৌরভ বসুর দাবি অনুযায়ী প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা। সজলবাবু, স্বাগত জি 24 ঘন্টায়। সৌরভ বসু তৃণমূল কাউন্সিলর, তিনি বলছেন যে এটা জগন্নাথ, প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার, কিন্তু আপনারা একে কিভাবে দেখছেন? প্রভু জগন্নাথের মন্দির ভোটের আগে? কোনটাকে বলছেন জগন্নাথ মেডিটেশন সেন্টার? সৌরভ বসুর উদ্যোগে একটি মন্দির নির্মাণ হলো, যার আজকে মহা অভিষেক হলো বিবেকানন্দ পার্কে। না, আসলে নিশ্চয়ই এটাও বেআইনি ভাবে হয়েছে, এটাও সরকারি টাকায় হয়েছে নিশ্চয়ই। তা না হলে মেডিটেশন সেন্টার বলবে কেন? এক নাম্বার 2 হচ্ছে, এটা দেখে ভালো লাগছে যাদের সকাল থেকে রাত অব্দি ধ্যান জ্ঞান, মেডিটেশন মানে তো ধ্যানই, যাদের ধ্যান জ্ঞান ছিল শুধু টাকা 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 টাকা, তারা যে হঠাৎ এখন বলছে প্রভু প্রভু প্রভু, এটা ভাল লাগছে। এটা ভাল লাগছে। মমতা ব্যানার্জি ইনশাআল্লাহর সঙ্গে এখন যে আরো 4-5টা হয়তো মাঝে মাঝে বিষ্ণু দেবের জেন্ডার পাল্টে যায়, ঠিক আছে, এটাকে বলে মরণকালে হরির নাম। হরির নাম মরণকালে সবাইকে করতে হয়, শুধু তাতে কি মরণকে আটকানো যায়? তাদের মরণ আটকানো যায় না। এরা এমন কাজ জীবনে করে রেখেছে যে এরা যাই করুক না কেন, এদের রাজনৈতিক জীবনের 26 থেকে 27 নেই। এদের রাজনৈতিক জীবনের 26 থেকে 27 নেই। আমিও যদি একটা পুজো করি, আপনি কিন্তু আমার এই প্রশ্নগুলো করবেন না, কিন্তু যারা এতদিন শুধু বুক চাপড়াতো পশ্চিম দিকে মুখ করে, আজকে তারা যখন কেউ মহাকাল, কেউ দুর্গাঙ্গন, কেউ জগন্নাথ ধাম, কেউ আবার পাল্টা জগন্নাথ ধামের পাল্টা জগন্নাথ মেডিটেশন সেন্টার বানায়, হ্যাঁ, তখন মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখেন এদের বহুরূপী চরিত্রটা। বেশ, সজলদা অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপবাবু, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাকে আমার বোধহয় প্রশ্ন করার প্রয়োজন পড়বে না, কারণ আপনি সজলদার বক্তব্য শুনেছেন। না, সজল যখন ছোট ছিল, সজলের বাবা ওই দুর্গাপুজোটা করতেন। সজলের বাবা না কংগ্রেস রাজনীতিটা করতেন, বিজেপি করতেন না। সজলের বাবাকে প্রয়োজন পড়েনি যে আমি হিন্দু প্রমাণ করার জন্য দুর্গাপুজো করতে। সন্তোষ মিত্রের পুজোতে এমনি মানুষ যেত, কারণ বাংলা দুর্গাপুজো, বাংলার ধর্মাচরণ, বাংলার নিজস্ব সংস্কৃতি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 25শে ডিসেম্বরের আগে অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালে যান, বা 24শে ডিসেম্বর সেন্ট পলস ক্যাথিড্রালে প্রেয়ারে যান, মমতা ব্যানার্জি খ্রিস্টান হয়ে যান না। আজকে যখন কলকাতা পুরসভা পাকটাকাস ময়দানে দাওয়াতে ইফতার আয়োজন করেন, তাতে মুখ্যমন্ত্রী যান, মুখ্যমন্ত্রী ইসলাম ধর্মাবলম্বী হয়ে যান না। আজকে যখন গুরুদ্বারায় যান গুরু নানকের জন্মদিনে, মমতা বন্দ্যোপাধ্যায় শিখ হয়ে যান না। এটা বাংলা, এখানে ধর্ম যার যার থাকবে, উৎসব সবার থাকবে। রবীন্দ্রনাথ এই বাংলা থেকেই তো লিখে যান জাতীয় সঙ্গীতের পরের স্তবকটায়, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। এই বাংলা ভারতবর্ষের ধাত্রী, এই বাংলা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহুত্ববাদের কণ্ঠস্বর এই বাংলা। এই বাংলায় লালন ফকির গান লিখবেন, এই বাংলায় রবীন্দ্রনাথ সুর দেবেন, এই বাংলায় নজরুল ইসলাম
শ্যামা সঙ্গীত গাইবেন, এই বাংলাকে টুকরো করতে চায় বিজেপি। আজকে জগন্নাথ মেডিটেশন সেন্টারে বিজেপির গাত্রদাহ, আজকে হুমায়ুন কবিরকে সাইটিফাই করছে শুভেন্দু অধিকারী, যে হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন বলে অঙ্গীকার দিচ্ছে। আজকে ওদেরকে ঠিক করতে হবে ওরা কোন পথে চলবে। বাংলা ঠিক করে নিয়েছে, বাংলার পথ একটাই, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে এক সুরে বেঁধেছে, আগামী দিনও বাঁধবে। তার জন্যই বিজেপি আবারও প্রত্যাখ্যাত হবে, আবারও ঘাড় ধাক্কা খাবে। বেশ, অরূপবাবু অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।